সত্যিই কি টাকা দিয়ে সুখ কেনা যায়? আপনি কি মনে করেন? আচ্ছা, আপনি কি কোনোদিন ভেবেছেন যে কতটা পয়সা ইনকাম করলে মাসের শেষে আপনি সুখী হতে পারবেন? আচ্ছা, আপনি কোনোদিন এই কথাটা ভেবেছেন যে আজকে যেখানে পৌঁছলে আপনি ভাবছেন আপনি সুখী হবেন, 5 বছর আগেও কি জায়গাটা একই ছিল, নাকি 5 বছর আগে জায়গাটা যেখানে ছিল সেখানে আপনি আজকে অলরেডি প্রেজেন্ট, কিন্তু তার সত্ত্বেও আপনার মনে হচ্ছে জীবনে সুখ শান্তি বলে একেবারে কিছু নেই? চলুন দেখি মানব সভ্যতার অন্যতম বিখ্যাত দার্শনিক প্লেটো তার লেখা রিপাবলিক বইতে এই বিষয়টাকে নিয়ে কি বলেছেন। তার লেখা রিপাবলিক বইতে প্লেটো সক্রেটিসকে নিয়ে একটা গল্প লিখছেন। সেই গল্পে সক্রেটিস একটা বৃদ্ধ মানুষের কাছে যান। সেই বৃদ্ধ মানুষকে দেখে সক্রেটিস ভীষণ অবাক হন, তার কারণ সেই বৃদ্ধ মানুষটা তার বয়সে অন্যান্য মানুষের থেকে ভীষণ হাসি খুশি। সক্রেটিস তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনি যে এত হাসি খুশি থাকেন এই বয়সে, তার রহস্যটা কি? আমরা জানি আপনি ভীষণ একটা ধনী মানুষ, কিন্তু সেটাই কি তার কারণ? এত পয়সা আছে বলেই কি আপনি এত সুখী? সেই বৃদ্ধ তখন হেসে থেমিস্টোক্লিসের কথা বলেন। এই থেমিস্টোক্লিস এথেন্স থেকে। এই থেমিস্টোক্লিস প্রচন্ড বিখ্যাত, তার প্রচুর নাম যশ, সবাই তাকে চেনে। তো তাকে দেখে একবার একজন প্রচুর বিদ্রুপ করে, বলে, থেমিস্টোক্লিস, তুমি যত বিখ্যাত হতে পেরেছো তার অন্যতম কারণই হচ্ছে তুমি এথেন্স থেকে। এটার পিছনে তোমার নিজের কোনো হাত নাই। তোমার এত নাম যশ সবকিছুর জন্য দায়ী তোমার শহর। থেমিস্টোক্লিস পাল্টা উত্তর দেন, বলে, ঠিকই বলেছেন আপনি, আমি যে এথেন্স থেকে সেটার জন্য আমি এত বিখ্যাত হতে পেরেছি, কিন্তু আমি আর অনেক মানুষকে চিনি যারা এথেন্স থেকে, তারা কিন্তু কেউই আমার মতো এত বিখ্যাত হতে পারে। এইবারে বৃদ্ধ তার নিজের গল্পে ফিরে আসে। বৃদ্ধ বলে, দেখো, আমার কাছে অনেক পয়সা আছে, এটা আমার বৃদ্ধাবস্থা কাটাতে অনেক সহজ করে দেয়। আমার দৈনন্দিন যে প্রয়োজন, যা চাহিদা, সেটা মেটাতে টাকা যতটুকু লাগে আমি দিয়ে দিতে পারি। সেটা দিয়ে আমি আমার দৈনন্দিন যা কিছু প্রয়োজন সেটা আমি মিটিয়ে নিতে পারি। কিন্তু আমি আরো অনেক মানুষকে চিনি যাদের আমার মতো শুধু না, আমার থেকে অনেক বেশি টাকা আছে, কিন্তু তারা কেউই আমার মতো এত হাসি খুশি না বা আমার মতো সুখী না। তাহলে আমরা কি বুঝলাম? যে আপনি সুখে থাকবেন কি না থাকবেন এটা কিন্তু নির্ভর করে নেই আপনার কত সম্পত্তি আছে সেটার উপরে। হ্যাঁ, আপনার যদি টাকা পয়সা থাকে, যা কিছু নিত্য প্রয়োজনীয়, যা কিছু দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, সেগুলো মেটাতে আপনার অনেক সহজ হবে, জীবনটা অনেক সহজ হবে। কিন্তু আপনি সুখে থাকবেন কি না থাকবেন সেটা নির্ভর করে আছে আপনার ক্যারেক্টারের উপরে। আপনি যদি নিজের মধ্যে কন্টেন্ট থাকেন, নিজের মধ্যে সুখটা খুঁজে পান, তাহলে 100 বার আপনি সুখী হবেন। আপনার কাছে পয়সা একটু কম থাকলো বেশি থাকলো সেটাতে কিচ্ছু যায় আসবে না।